Ismail Boro, hi. Hi, I am fine. How are you? What is good name? I'm thinking at all. রবি দাদা তুমি কেমন আছো? আমি তো আবার ইংলিশ ছাড়া কথা বলতে পারি না। হাই এই আমরা ভালো আছি। তা আপনি কি ভাষায় কথা বললেন ওটা তো বুঝে উঠতে পারলাম। উফ তোমরা তোমার গ্রামের খ্যাত রবি এয়ারটেল মরহুম কোম্পানি সিটিছে তোমাদের সাথে কথা বলে আমার পোষাবে না রে ভাইয়া, তোমরা বুঝবে না। আমি অনেক দূর, বহুদূর সৌদি থাকি আমি। ভাই হঠাৎ করে আপনি এত চেঞ্জ হয়ে গেলেন, এর রহস্যটা কি? আমি ঠান্ডার তেল মাখি, পুরো শরীরে ঠান্ডার তেল মেখে আমি আমার রূপের গজ্জল চেহারায় আমি পরিণত হয়েছি। এই ঠান্ডার তেলটা আপনারা বুঝবেন না, আপনার গ্রামে খ্যাত রবি এয়ারটেল কোম্পানি, তোমাদের সাথে আমার কথা বলতে পারি। আচ্ছা ভাই ঠান্ডার ব্যাপারটা তো বুঝলাম না। আমার এই রূপীর রস ঠান্ডা কেন মাস তোমরা তো আবার বুঝবে না। ফেসবুকে এটা ট্রেন্ডিং এ আছে। ভাই বড় তোমরা এটা বুঝবে না। আপনি গার্মেন্টসের হেল্পার ছিলেন না? ও নো, ওটা কোনো সমস্যা না। মানুষ পরিবর্তনশীল, ম্যান ইজ মর্টাল। ও তোমরা তো হয়তো জানো না, আমি তো ওই জবটি চেঞ্জ করছি। আমি গার্মেন্টসের হেল্পার ছিলাম প্রথমে, আমি এখন ওই জবটি চেঞ্জ করছি। আমি এখন সৌদিতে ঠান্ডার তেলের ব্যবসা করি। সৌদি সম্পর্কে তো তোমাদের ধারণা নাই। এই সৌদি কথা বলে আমার কোনো লাভ হবে না। তোমাদের খালি গদবাঙা আমার বলে যাই হবে, তোমরা বুঝবে না। সৌদি মানে কি বুঝবে না। সৌদির ঠান্ডার তেলের ব্যবসা করি, কপিলের ছেলের সঙ্গে আমার ব্যবসা। সৌদি আরবে কপিলের ছেলে তো তোমরা বুঝবে না ভাইয়া। না তোমাদের সাথে এই কথা বলে আমার হবে না, আমার হচ্ছে না। ভাই আমি যতদূর জানি আপনি তো বোধহয় এসএসসি পরীক্ষা পাস করতে পারিলেন। তাই না, তোমাদের সাথে হবে না। সেই যে পুরনো কথা তোলো, আমি এসএসসি পাস এখান থেকে করতে পারিনি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তো যে আমি এসএসসি পাস করেছি, ওখান থেকে এমবিএও শেষ করেছি। বিসিএস এ আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি আমার একটা সমস্যার কারণে, কারণ আমার ব্যবসা ছিল অনেক। ওখান থেকে আমি সৌদিতে চলে গিয়েছি। ওখান থেকে ইউনিভার্সিটি থেকে বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড আমি করতে পারিনি, সেখান থেকে আমি সৌদিতে চলে গেছি। গোয়িং টু সৌদি আরব। প্রিন্সের সঙ্গে আমার ব্যবসা, কপিলের ছেলের সঙ্গে আমার ব্যবসা, সান্দার ব্যবসা, উটের ব্যবসা, গাদার ব্যবসা। চিনি না বানি তোমাদের সাথে কথা বলে আসলে আমার হয় না। আমার যতদূর মনে আছে মুরগি চুরির অপরাধে আপনার এই গ্রাম থেকে বাইক করে দিয়েছিল, এটা কি মনে আছে? ওল্ড ইজ গোল্ড, পুরোনো কথাগুলো মনে রাখবেন না। ভাই আপনার প্যান্টটা সেম ছিল। ওটা কোনো ব্যাপার না, ওটা সৌদি আরবে এইভাবে আমরা অনেক চলাফেরে। যাই হোক, তোমরা আমার এলাকার সন্তান, তোমরা এখানে বেকারত্বের ভিতর আসো, তোমরা আনস্মার্ট অ্যানালগ। আমি তোমাদের ডিজিটাল করতে চাই। তোমরা এক একজনে আমাকে 50,000 টাকা দিও। আমি তোমাকে সৌদি আরবে নিয়ে যাবো, ফিরেন্সের ছেলের সহযোগী হিসেবে কাজ করাবো। ওখানে উটের পিঠে চড়বো, আর ওই উমরা হজ করার ব্যবস্থা আছে, সবকিছু হবে। মোটামুটি 50,000 রাত্রে কি দিতে পারবা? একজন আছে যেভাবে হোক টাকার ব্যবস্থা তিনজনে মিলে করবা। তোমাদের আমি একটা সিস্টেম করে দিচ্ছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তোরেই তো আমি খুঁজি, ওটাতে আমার কাছ থেকে টাকাটা নিবি। আজ 6 মাস ধরে তুই ঘুরছিস, আমি তো খোঁজ নিছি। তুই দেই হচ্ছে ইসে ঢাকায় বাঙ্গাড়ির দোকানে তুই কাজ করিস। তুই আমার টাকা দেওয়ার কথা তুই দিস না, হ্যাঁ?